লা মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ। ফয়সালের হ্যাপি বার্থডে টু ইউ। কই না এখন যে জায়গাটা আইছি এই জায়গাটা খুব সুন্দর আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগে আইছিলাম কিনা জানি না, কিন্তু ভবিষ্যতে চিন্তা করতেছি এনটা যদি পানি হয়ে যায় এনটা খালি ফালদা নাম গোসল করম, বুঝেন না জিনিসটা, তখন আরো সুন্দর অনেক ভালো লাগবে। এই ভিক্ষুকে আবার দান করছে আমারে, এই ভিক্ষুকে আবার দান করছে। কুত্তা সামনে দেই, কুত্তা চিনে না তোরে পরে ফেসবুকে পাঠাইতে লাগবো। তোর শ্বশুর বাড়ি কোন দিকে? ওইদিকে? এই গোসল করতে আসছিলা, গোসল করলা না? ইয়া আল্লাহ, শোয়া ধানগুলো উঠায় কেমনে সেরা বেড়া করে কাটতেছে। এখানে পানি জমে রয়েছে, যদি এভাবে পানি বেশি থাকে তাহলে অবস্থাটা হইব কি, এই খেরগুলা পচে যাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। দিস টাইম আই অ্যাম কামিং মাই হোম, মানে আমি বাইরে আইছি, বুঝছেন? বাড়িতে আসার পরে অনেকক্ষণ ধরে আইছি, দুপুরে আইছি, তারপরে দুপুরের পর থেকে যে বৃষ্টির কারণে বাইরে থেকে বাইরে আর সুযোগ হয় নাই। এখন কাহিনী হয়েছে, এখন একটু কমছে বৃষ্টি, এই কারণে একটু বাইরে এলাম। তো বাইরের পরে দেখেন, আগের বার যখন আইছিলাম ধানগুলো লাগাইতে দেখলাম, বুনতে দেখলাম সুন্দর সবুজ, তারপরে বললাম না যে আয়া পামো কি পামো না, এই দেখে এইরকম অবস্থা। এখন আয়া নাই, অনেকগুলা কাটা হয়ে গেছে। কাটার পরে অবস্থা হয়েছে কি দেখেন, হয়েছে কি এই যে ঘনবৃষ্টির কারণে এদিকে ধানের অবস্থা খারাপ, মানে মানুষের অনেক কষ্ট হইতেছে। আর আমরা এই বৃষ্টিটা বলে না যে বৃষ্টি আল্লাহ তাআলার একটা রহমত, এরকম একটা কারণ আমি বলি যে এমন গতকালকে বৃষ্টি হইতেছে নিয়মিত, আমরা হঠাৎ করে ফুটবল খেলতে নামছি। তো ফুটবল খেলতে নামছি, অনেক ভালো লাগলো ফুটবল খেলে, অনেকদিন পরে আমাদের জন্য খুব আনন্দ হইলো। এই দিকে পরে ফুটবলটা খেলে অনেক একটু পায়ের মধ্যে ব্যথা পাইছি, মারাত্মক এটা, এখন পর্যন্ত পাও ব্যথা আমার। সবগুলা যে একবারে কাটা শেষ বিষয়টা এমন না, এগুলা খের, এগুলা শুকাইতে সময় লাগবো, দেরি লাগবো। এগুলা শুকাইলে তারপরে দেন আসলে এভাবে যদি পানি জমে রয়েছে, বুঝছেন, এখানে পানি জমে রয়েছে, যদি এভাবে পানি বেশি থাকে তাহলে অবস্থাটা হইব কি, এই খেরগুলা পচে যাইব, মানে এই যত পরিশ্রম বিফল আর কি। তারপরে ওইদিকে এক খেতে ধান আছে, কিন্তু ধানগুলা শুয়ে পড়ছে। এইভাবে যদি পানি থাকা অবস্থায় এইভাবে শুয়ে থাকে, এই ধানগুলা পচে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল জায়গা দেয়ছি মনে হইতেছে, এন্দা শুনছিলাম সাপ আছে, আর আজকে আরো বেশি জঙ্গল, তার মানে তো নিশ্চিত সাপের দেখা পাওয়া যাবে ওই জায়গাতে। আল্লাহ বাঁচায়, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা রিস্ক খুব। আলহামদুলিল্লাহ, নবনির্মিত ছাদের উপর আই এম স্ট্যান্ডিং, মানে আমি দাঁড়াই আছি একটা নতুন ছাদের মধ্যে, যেটা গতবার ছিল না, এখন এই ছাদটা হয়েছে। কালারটা যে করছে এটা খুব ব্রাইটফুল হয়েছে, দূর থেকে খুব সুন্দর দেখা যায়। মানে এই যে কি কয়, ওয়াইডের মধ্যে একটা ইয়েলো কালার, মানে হলুদ কালার দিচ্ছে না, এটা খুব ভালো লাগছে, দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে। এখন আর আমাকে খালা কটা সমস্যা কি জানেন, মানে এই যে এখানে বাসা বাড়ির সামনেই বড় বিশাল বড় একটা একবারে বট গাছের মতো একটা কাঁঠাল গাছ, যার কারণে এই বিল্ডিংটা দূর থেকে সুন্দর মতো দেখা যাবে না, এরকম আমার কাছে মনে হইতেছে। শুনছি আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, মানে আমাদের এই এলাকা বা সিঙ্গারের ভিতরে মনে হয় এরকম মডেলের বিল্ডিং নাই আর কি, এরকম শুনছি বানানোর সময়। দেখি ফিনিশিং হওয়ার পরে দেখা যাবে এটার ফাইনাল রূপটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, এখন একটু সুযোগ পাইছি আর কি। এই কতদিন আগে আমি যে ভিডিওগুলো করছি, তারপরে মাঝখানে একটু এডিট করে রাইখা দিছি, আর আজকে ক্লাসটা শেষ হলো একটু সুযোগ পাইলাম এডিট করার, এই কারণে আলহামদুলিল্লাহ কইলাম। একটা জিনিস কি জানেন, ভিডিও এডিট যারা করে তারা জানে যে এই এডিটিং করাটা যে কত প্যারার। আমি এত প্যারা নেই না, এই এখন একটু সুযোগ পাইছি এর লিগে। আর আমি যদি এই ওভার ভয়েস না দিতাম বা ভয়েস কভার না করতাম সব ভিডিওগুলা, তাহলে অনেক তাড়াতাড়ি এডিট করা শেষ হয়ে যেত। এইগুলা বাড়তি কাম করবে আমার একটু সময় নষ্ট হয়, আর পরাধীন ব্যক্তির জন্য এগুলো আরো অনেক বেশি কঠিন। যেমন আমার মতো মানুষ মাদ্রাসায় পড়ালেখা কইরে এসব করা তো অনেক ঝামেলা। প্রথমে মনের আনন্দে অনেক ভিডিও টিডিও করি, ভালো লাগে, তারপরে কি হয় সেগুলা থাকে ভিডিও মোবাইলে কাইটা ফেলাইতে পারি না, তারপর হঠাৎ দেখি মোবাইলে রয়েছে, সেগুলো এডিট শুরু করি। তো এডিট শুরু করার জন্য সঠিক একটা জায়গা দরকার, সময় দরকার, একাকিত্ব দরকার। এডিট করার পর চিন্তা করে আপলোড করুম কি করুম না, ভালো লাগে কি লাগে না, কে কি করবে, এই চিন্তা ভাবনা কইরে তারপরে আবার দেখতে হয় যে এমবি আছে কিনা আছে বা ওয়াইফাই আছে কিনা, আর এই বিশাল ঝামেলা। আচ্ছা ভাই বাদ দে, আমার মনে হচ্ছে না এগুলো কোনো উপকারী কথা। আমি আমার
আর কন্টিনিউ করি ভিডিওটা। তো এখানে আমি বাড়িতে যাওয়ার পরে একটু কাজ করছি, এগুলো আপনাকে দেখাইলাম না, জাস্ট আমি দেখাইলাম যে ক্ষেতের মধ্যে একটু গেছিলাম, ক্ষেত দিয়ে একটু ভিডিও করছি, অনেক জোরই হইছে এগিনা ওইগিনা সব এগিনা দেখানো দরকার না। তারপরে একদিন গেলাম এখানে কেটে সিঙ্গের গেছিলাম, ওই যে ওর আমার পাশে বই রয়েছে রাব্বি, ওর মোবাইলের ব্যাক কাভারের গ্লাস লাগানো আবি জাবি লাগাইবার নিয়ে গেছিলাম। তো খুব ভালো লাগলো আধুনিক পদ্ধতিতে এই পিছনের ব্যাক কাভারের মানে গ্লাসটা লাগাইলো। তো তারপর অনেক জায়গায় আরও ঘোরাঘুরি করছি, এগুলা আমি কেমনে কমু, ওর সাথে থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। মনে করেন যে ও পুরান মাদ্রাসায় গেছিলাম, ওই এলাকাটা খুব সুন্দর, এটা হলো সোয়াপুরের ওই দিকে। ও আমার রহমান দিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে পরে বাবার মুখের গ্রাম্য পরিবেশের চারিদিকে একদম ফাঁকা সুন্দর একটা মাদ্রাসা। ইনশাল্লাহ ঈদের পরে নেক্সট ভিডিওতে এটা দেখাবো ভালো করে। প্রিয় ভাইরা কেমন আছেন? আজকে হচ্ছে শুক্রবার আর আজকে চলে যাওয়ার দিন, চলে যাবো। তো তার আগে বাড়ির কাছ থেকে সড়ক থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে একটা দূরে মেশিন আছে। ওই মেশিনটা দেখার আমার অনেক শখ ছিল, সেটা হলো ধান কাটার মেশিন। তো এই ধান কাটার মেশিন দেখার জন্য দূর থেকে এই জায়গায় আসলাম কাছে। এমনি অনেকবার দেখছি, হয়তো মোবাইলে, বাস্তবে সামনাসামনি দেখি নেই। দেখি কি অবস্থা। যে ধানগুলা দাঁড়ায় রয়েছে ওই ধানগুলা কাটতে পারবো, আর যে ধানগুলা মনে করো শুয়ে পড়ছে ওই ধানগুলা বলে কাটতে পারে না আমাকে, যার কারণে কামলা দেয় কাটান লাগতেছে কতটি ধান। কাটো কাটো। ও বেটা দাঁড়ায় দাঁড়ায় কাটতেছে না? আচ্ছা শুয়া ধান কাটতেছে। এই মাত্র আমি কইলাম যে শুয়া ধান কাটতে পারবো না। আমার ধারণা কি তাহলে ভুল? ইয়া আল্লাহ, শুয়া ধানগুলো উঠায় উঠায় কেমনে সেরা বেড়া করে কাটতেছে। আর দেখা যাইতেছে না, একটু সামনে যাই আমরা। লজে ভাবছিলাম গাড়ির কাছে যাবো, গাড়ি আমার কাছে কত স্পিডে আইসা পড়তেছে। হ্যাঁ গাড়ির লোক তো ওটা উল্টা যাইছিল না, একটু কাটবো দিয়ে আলাই। আল্লাহ দেখবেন নিয়ে গেলাম, বন্ধ করে দেয় দিকে। ও আচ্ছা ধান নামানো হবে, আমি ভাবছি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ধান বাইরন মারাও, তাড়াতাড়ি বেরাও। একটু সামনে নিব, মনে হয় যে হেলিকপ্টারের ডাড়া। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে ধান বাইরান শুরু হইলো। আর দৃশ্যটা খুব সুন্দর, আপনারা এটা দেখেন, সুন্দর একটা গাজর লাগাই দেই। যখন একটু গাড়ির সামনে গেলাম, যে গাড়ির মধ্যে ধান জ্বালাইছে। এতক্ষণ আপনারা যা দেখলেন এগুলো হলো সিকুয়েল, অর্থাৎ পরের ভিডিও। আর এর একটা প্রিকুয়েল আছে, অর্থাৎ আগের ভিডিও যেদিন আমি গেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে, এগুলো এখনো বাকি আছে। আপনারা ভিডিও চালু করুন না, শুরু করুন না, প্রত্যেকবার এরকম মন মানসিকতা খারাপ থাকে শুরুতে, কিন্তু এখন যে জায়গাটা আইছি এই জায়গাটা খুব সুন্দর। আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এর আগে আইছিলাম কিনা জানি না, মনে করেন আমার ভালো। পাশের মাইকের আওয়াজে আমি জানি না আমার আওয়াজ কেমন যাইবেন, যে তোমার এটা আওয়াজ দাও, প্লেট দাও, প্লেট দাও। ওই দিন আমরা সমাবেশে অনেক সকালে গেছিলাম, যার ফলে আমরা সকালে যে অনেকক্ষণ ওই প্যান্ডেলের সামনে বসে আসছিলাম। অনেক রোদ ছিল ওই দিন, অনেক বেশি রোদ ছিল, বসে থাকতে থাকতে অনেক বেশি খারাপ লাগতেছিল। তারপরে সেখান থেকে উঠে এক জায়গায় যেয়ে আমরা একটু মজা করছিলাম। তাই এই কিনে আপনারা খারাপ মনে করেন না। হ্যাঁ ভালো করে চেষ্টা কর, আবার চেষ্টা কর। তোর বাসি বোমারতে নামেক নামেক ব্যাগটা নেই তো, একটু চেষ্টা কর, দেখতে পারস নাকি। এখানে অনেক সুন্দর পরিবেশ। এই জায়গাটার নাম হচ্ছে হয়তো তিনকাল্লা, কারো কাছে শুনলাম অনেক সুন্দর জায়গা। তো এখানে ঘোরাফেরা করতে করতে পাশ দিয়ে মেট্রো রেল, মেট্রো রেল, মেট্রো রেল, মেট্রো রেল বোঝা যায় না। এখন এই মেট্রো রেলের পাশে আপনাদেরকে একটা সুন্দর অনেক একটা সুন্দর জিনিস। এদিকে ঘুরে বসেন বাবা, বাবা না সামনে নিয়ে আমার তুমি না তো। হ্যাঁ এই করো, টাকা দাও, ভিক্ষুক রেখেছি দাও।
এ নগদ নগদ বিদেশি কোন দেশের? ইন্ডিয়ার এটা সব দিল। তুমি চাও, তুমি কিভাবে চাইতে হয়, চাইতে না পারলে তো দেওয়া যাবে না, দেওয়া হবে না। সুন্দরভাবে চাইতে পারলে দেওয়া হবে। সুন্দরভাবে গানটা কও, আমার আল্লাহ নবীজির নাম ওইটা কও, তাইলে দেওয়া নইব। কত 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 কামাই করলো? 2 টাকা। কিছুক্ষণ আগে এই ভিক্ষুক একজনকে 200 টাকা দান করছে। এই ভিক্ষুক এখন ভিক্ষা করবার বইয়া 2 টাকা দান পাইছে। তুমি 200 টাকা দিলে আবার 2 টাকা দে। এই ভিক্ষুক এবার দান করছে আমারে। এই ভিক্ষুক এবার দান করছে। এই ভিক্ষুকরে দিছিল, ওই ভিক্ষুকে 200 টাকা। এই ভিক্ষুক এবার এই ভিক্ষুক হলো এই রে। এই যে ভিক্ষুক কইছে কিনছি আমার জন্য, পুরো মেয়েটাকে সুন্দর করে চেড়ে রেখে হলো, তাহলে আপনারা রাখেন। না 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 এখন না, আরেকটু কও, সুন্দর করে গানটা পুরোপুরি কও। একটা মালাই কিনছি আমার জন্য, 10টা টাকা দিচ্ছি, দোকানদার আমারে মালাই দিচ্ছি। তারপর মালাটা নিয়ে আইছি, তারপরে খালি ব্যাগ নিয়ে গেলে লাভ কি কোথাও দিই, এই কারণে আমার ব্যাগের ভিতরে গোসল করার জন্য এই যে আমরা জানি আগে থেকে এখানে পানি আছে, এই পানি দাও, পানিটা দাও, এখানে পানি আছে, এই পানিতে গোসল করার জন্য এই যে পোলাটা লঙ্গি নিয়ে এসেছি। এখানে যদি থাকতে হয়, থাকতে হলে তাহলে আমাদের পরের দিন আমরা প্রস্তুতি নেওয়ার জন্য Oh my dear brothers, I am so tired because I am worked too long time. ফালতু জিনিসের জন্য অনেক মেহনত করলাম, অনেক কষ্ট করলাম, আর ভালো লাগতেছে না। তো ভিডিওটা শেষ করার আগে একটা গজল গাই, আমার পরে একটা মেয়েও গাইবো সুন্দর করে, যদিও কপিরাইট আসতে পারে জানি না। কলবিল মুতাইয়াম কুল্লামা صلى عليك وسلم قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة